হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য মূলত যে ভিডিওটা আমি এনেছি এটা হচ্ছে আমার সিকিম সিরিজের তৃতীয় পর্ব। তো আজকে ভিডিওটা মূলত আমি তোমাদের দেখাতে চলেছি গ্যাংটক থেকে নাথুলা পাসের এই যে টোটাল অ্যাডভেঞ্চারাস এই যে জার্নিটা, এটা কতটা সুন্দর জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা ভিডিওটা দেখলেই তবে বুঝতে পারবে। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের পুরো একদম মন একেবারে আনন্দে ভরিয়ে দেবে। মানে এত সিনিক ভিউ প্রতিটা মুহূর্তে এত সুন্দর সুন্দর, আমি পুরো কথা দিচ্ছি তোমাদের, তোমরা ভিডিওটা একটা সিন তোমরা স্কিপ করতে পারবে না, এতটাই ভালো। আর ভিডিওটা দেখার পর তো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে কেমন লাগলো। তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। আজকে সকাল সকালই আমরা হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলটা ঠিক গ্যাংটক মেলের একদম কাছে। তো যেহেতু ড্রাইভারজি বললেন অনেকটা দূর যেতে হবে, যত দেরি হবে তত কিন্তু আমরা জ্যামে ফেসে যাবো। তো সেই কারণে খুব তাড়াতাড়ি দেরি না করেই, এমনকি আমরা ব্রেকফাস্টও করার সময় পাইনি। আর যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। তো এই মুহূর্তেই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গ্যাংটক শহর ছেড়ে অলরেডি আমরা পাহাড়ের অনেক উপরে চলে এসেছি। তো যেটা বলার আছে যে এই ভিডিওটায় এই যে আমরা এক একটা মোড়, এই যে ঘুরছে পাহাড়ের এক একটা মোড়, আপনি দেখে শুধু নিজেই বলুন আমার কিছু বলতে হবে কি না, যে কি ভিউ কাকে বলে, মানে নেচার, এটাকে কি নেচার বলে? আর আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে এটাই কি ভারতবর্ষ। আমরা তো সবসময় বিদেশ করে আমরা অভ্যস্ত, বিদেশের সৌন্দর্য, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর প্রকৃতি আছে, যেটাকে আমরা হয়তো কখনো ভেতর থেকে খোঁজার চেষ্টাই করিনি। এই যে দেখুন সামনে, দেখুন এই যে ওপরে একদিকে মেঘ, তার মাঝখান দিয়ে দেখুন সূর্যের কিরণটা কীভাবে তির্যকভাবে এটা পড়ছে। ঠিক মনে হচ্ছে যেন কেউ যেন স্টেজের মধ্যে, আমরা মঞ্চে আছি, কেউ যেন সেখানে ফোকাস করছে। এতটাই সুন্দর, এতটাই অপূর্ব এই দৃশ্যটা। এই যে চারদিকে ঘুরে দেখাচ্ছে, আর এই সৌন্দর্য এতটাই সুন্দর যার জন্য আমাদের ড্রাইভারজিকে বললাম গাড়িটা একটু থামাতে। তো এর মধ্যেই আমরা কিছুটা এগিয়ে আসলাম। এগিয়ে এসেই দেখুন এইখানেই দেখলাম কিছুক্ষণ আগে এখানে রোদে ভরা ঝলমলে আকাশ। এর মধ্যে দেখুন এইখানটায় দেখতে পেলাম যে কিছু লোকালস যারা এখানে শীতের বিভিন্ন বস্ত্র, কিছু সরঞ্জাম এগুলো বিক্রি করছেন। তার সাথে কিছু খাবার আইটেম আছে, চা, কফি, বিস্কিট, এই সমস্ত কিছু আছে। তো অন্যান্য ট্যুরিস্টদের মতো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম এখানকার ভিউটা একটু দেখার জন্যে। তো আপনাদের এই চারিদিকে ঘুরে দেখাচ্ছি। দেখুন একটু আগে দেখলেন যে ঝলমলে রোদ, আকাশটা একেবারে একদম রোদ ঝলমল করছে। আর এরই মধ্যে এইটুকু টাইমের মধ্যে এগিয়ে আসতে না আসতে দেখুন চারিদিকে মেঘে ঢেকে গেল। এটাই হলো পাহাড়ের সৌন্দর্য। মানে আপনি ভাবতে পারবেন না যে সেকেন্ডে এখানে কীভাবে সৌন্দর্য বদলে থাকে, একবার এক এক রকম রূপ ধারণ করে। আর সামনে দেখতে পাচ্ছেন কারা দাঁড়িয়ে আছে, ইয়াক। তো এরা জানি না, এই যে আমি ঘুরিয়ে এদিকে দেখাচ্ছি বলে আমাকে দেখছে কিনা আমি বুঝতে পারছি না। তো এই ছবি দেখতে দেখতে এরা হঠাৎ আমাকে বললো যে সবার সেলফি নেওয়া হচ্ছে, আমাদেরকে একটা সেলফি নেওয়া হবে না? তো ওদের অনুরোধে কিন্তু আমি ওদের সাথে সেলফি নিতে চলে আসলাম। এই যে দেখুন ওদেরকে নিয়ে আমি কিন্তু সেলফি নিচ্ছি। তো যাই হোক, খুব ভালো লাগলো, আমি ওদের কথা রাখতে পেরেছি, তো আমি খুব খুশি এর জন্যে। তো এই দেখুন সামনের দিকের ভিউটা একবার দেখাচ্ছি। দেখুন এই কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম মেঘে ঢেকে গেছে, আবার এরই মধ্যে দেখুন একদম ঝলমলে আকাশ। সেকেন্ডে এখানে প্রকৃতি তার নিজস্ব রূপ বদলাচ্ছে। কত সুন্দর রং, কত সুন্দর একদম দেখুন চারিদিকে, মানে চোখ ফেরানোর মতো নয়। এই সমস্ত জায়গা থেকে শুধু মনে হচ্ছে যে আমরা কোথায় থাকি, আর এখানে মনে হয় থেকেই যাই। কিন্তু কি করব, মানুষ হয়ে যে জন্মেছি, অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, যার জন্য আমাদেরকে তো ফিরে তো যেতেই হবে। শুধু দেখুন নেচারটাকে একটু ফিল করুন, জাস্ট কত সুন্দর নেচার, আর সৌন্দর্যটাকে একটু অনুভব করুন। আবার দেখুন কিভাবে মেঘটা ঢেকে গেল, নীল আকাশটাকে কিভাবে ঢেকে দিল, শুধু দেখুন। এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, কখনো মেঘ, কখনো আবার ঝলমলে আকাশ। তো এই জিনিসটা তো আপনি শহরাঞ্চলে এসব কোনোদিন পাবেন না, কিন্তু প্রত্যেকটা পাহাড়ের সৌন্দর্য কিন্তু আলাদা। আজ আমরা এসেছি সিকিমে, আমরা এখানকার সৌন্দর্যটাকে আমরা অনুভব করার চেষ্টা করছি। তো দেখুন কখনো রোদটা বেরোচ্ছে মেঘের কোল দিয়ে, চারদিকে ছড়িয়ে পড়ছে নিজের আলো বিকিরণ করে, আবার কখনো দেখুন মেঘে ঢেকে যাচ্ছে, আবার ঢেকে গেল একইভাবে। এই যেন ঠিক লুকোচুরি খেলা হচ্ছে, প্রকৃতি যেন আমাদেরকে নিয়ে লুকোচুরি খেলছে, যেটা আমরা শৈশবে খেলতাম।
তো এই জিনিসটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি এবং আমার সাথে আমার বন্ধুবান্ধব, তার পরিবারের লোকজন যারা এসেছেন, প্রত্যেকে কিন্তু এটাকে প্রচণ্ড উপভোগ করছি, প্রচণ্ড আনন্দের সাথে এগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারছি। কারণ আমরা তো আজ না কাল তো ফিরে তো যেতেই হবে আমাদের, কিন্তু এই যে সুন্দর স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো, এগুলো কিন্তু স্মৃতি হয়ে রয়ে যাবে। এই দেখুন সামনে আবার দেখুন ঝলমলে আকাশ, ঠিক যেন মনে হচ্ছে আমরা যেন ভেসে ভেসে মেঘের কোলে যেন আমরা কোথাও থেকে উড়ে চলে এসেছি, আমরা গাড়িতে করে আসিনি, ঠিক এই রকম অনুভূতি হচ্ছে। এক একটা জঙ্গলে গাছপালা, সেগুলো যেন অপরূপ সুন্দর রূপ ধারণ করেছে। এত ভালো লাগছে দেখতে, এতটাই সুন্দর প্রকৃতি। সেই জন্যই হয়তো লোকে পাহাড় এত পছন্দ করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে পাহাড়ের খুব ভক্ত। তো এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে প্রেমে পড়লাম। না না, কোনো মেয়ের প্রেমে নয়, প্রকৃতির প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, এরপরে আমরা কিন্তু কাছাকাছি একটা হোমস্টে যাই বলুন সেরকম দেখে কিন্তু এখানে আমাদের ড্রাইভারজি দাঁড় করালেন। বাচ্চাগুলো বলছিল খুব খিদে পেয়ে গেছে, যেহেতু আমাদের ব্রেকফাস্ট করারও সময় পাইনি। তো এখানে এই যে আমরা ম্যাগি খাচ্ছি, তারপরে এই ধরুন স্যান্ডউইচ খাচ্ছে কেউ কেউ। তো এইভাবে আমরা এখান থেকে একটু প্রাতরাশটা সেরে নিলাম, আবার বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। দেখুন ওখান থেকে কিছুটা এগিয়ে আসার পর এখানকার আবার রুক্ষ পরিবেশ, এখানকার আবার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। দুর্বার গতিতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই দেখুন পাশে কারা দৌড়চ্ছে, এই দেখুন। তো এইসব জিনিস কিন্তু পাহাড়েই উপভোগ করা হয়। দেখুন হঠাৎ মাঝখানে কিন্তু একটা লেক চোখে পড়লো, একদম নীল, একদম জলটা দেখুন, এত অপূর্ব লাগছে, এত অপূর্ব লাগছে, মানে বলে বোঝানো যাবে না। না, এটা কিন্তু ছাঙ্গু লেক নয়। আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন এটা ছাঙ্গু লেক, এটা কিন্তু ছাঙ্গু লেক নয়। এটা জাস্ট যাতায়াতের পথেই একটা দূরে কিন্তু দেখা যাচ্ছে এই যে নিচে ছোট্ট একটা গ্রাম রয়েছে, সেই ঘরবাড়িগুলো দেখতে পেলেন। আর আস্তে আস্তে আমরা কিন্তু নাথুলা পাসের অনেক কাছাকাছি চলে এসেছি। পাহাড়ের প্রত্যেকটা মোড় যখনই ঘুরছে তখনই যেন মনে হচ্ছে আমাদের জন্য নতুন কোনো সৌন্দর্য অপেক্ষা করছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু সেই ওপর দিকে যে চূড়ার মতো যেগুলো দেখা, ওটাই কিন্তু নাথুলা পাস, সেই লাল রং দেখা যাচ্ছে। হাই সিকিউরিটি জোন। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু নাথুলা পাসে এসে পৌঁছালাম। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা। নাথুলা পাস যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনার জানা খুবই জরুরি। কী করবেন? সবার প্রথম যেদিন আপনি গ্যাংটক পৌঁছাবেন সেদিন স্টে করুন, তার নেক্সট ডেতে নাথুলা পাস যান। সেখানে খুব প্রয়োজনীয় মেডিসিন যেগুলো নিতে ভুলবেন না, সেটা হচ্ছে গিয়ে আপনার মাথা ঘোরা, বমি ভাব, জ্বর আসা। তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। লোকাল মার্কেটে পাওয়া যায়, 500 থেকে 1000 টাকার মধ্যে দাম হয়ে থাকে, সেগুলো বার্গেনিং করা যায়। সেটা নিতে একদম ভুলবেন না, কারণ হচ্ছে নাথুলা পাসের হাইট 14,140 ফিট। তো স্বাভাবিকভাবেই ওখানে যে অক্সিজেন লেভেল থাকার কথা তার থেকে 30 to 40% লোয়ার অক্সিজেন ওখানে থাকে। সেই জন্যে এটা খুবই কমন প্রবলেম। এমনকি এটা যদি আপনি ইগনোর করেন আপনার জীবনের ঝুঁকি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আপনাকে, কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে ওখানে গিয়ে আবেগবশত প্রচণ্ড দৌড়ঝাঁপ একদমই করবেন না। খুব বেশি সময় ওখানে স্টে করবেন না। অ্যালকোহল বা স্মোক কিছু করবেন না। আপনার সাথে যদি এমন কোনো ব্যক্তি থাকে যার শ্বাসকষ্ট আছে, হার্টের প্রবলেম আছে, লাংসের প্রবলেম, তাদেরকে নেবেন না।